সন্তানকে ভদ্র বানাতে চাইলে তিনটা জিনিস ওকে শিক্ষা দিবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে কথার শেষে ধন্যবাদ বলতে শেখা। এই ধন্যবাদটা ওকে বলতে শেখান যে কেউ তোমাকে কিছু দিলে তুমি ধন্যবাদ বলবে, কেউ তোমাকে হেল্প করলে তুমি ধন্যবাদ বলবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদিও ছোট মনে হতে পারে। আর ধন্যবাদের সবথেকে চমৎকার ভার্সন হচ্ছে জাযাকাল্লাহ শিক্ষা দেওয়া। দেখেন, ধন্যবাদ বললে কি হয়? জাস্ট ধন্যবাদ বললেন, একটা সৌজন্যতা দেখানো হলো। কিন্তু জাযাকাল্লাহর মধ্যে ধন্যবাদও আছে, এইটার মধ্যে দোয়াও আছে। আমাদের প্রত্যেকটা কাজই তো অর্থবহ হতে হবে। এই জন্য ওকে শেখান এগুলো, ইসলামিক কালচার, ইসলামিক টার্মগুলো ওদেরকে শিক্ষা দেন। ওদেরকে বলেন যে তোমাকে কেউ হেল্প করলে, তুমি কারো কাছ থেকে কোনো হেল্প নিলে, কেউ সাহায্য করলে, তুমি কথায় কথায় তাকে শুকরিয়া জ্ঞাপন করো, তাকে কৃতজ্ঞ হওয়া শিখো। কৃতজ্ঞ হওয়া শিখলে, কৃতজ্ঞতা এই বোধটা কারোর ভিতরে জাগ্রত হলে সে অটোমেটিকলি আস্তে আস্তে ভদ্র হয় ইনশাআল্লাহ। এটা এক নম্বর। নাম্বার 2 হচ্ছে ও ভুল করলে ওকে সরি বলতে শেখানো। ভুল করাটা মানুষের একেবারে ন্যাচারাল একটা বিষয়, মানুষ মাত্রই ভুলই হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ভুলটাকে বুঝতে শেখা, ভুলটাকে স্বীকার করতে শেখা, এইটা অনেক বেশি জরুরি। ভুল করাটা যতটা না ভুল, তার থেকে ভুল স্বীকার না করাটা আরও বড় ভুল। আমি একটা ভুল করেছি, এটা একটা ভুল হইতে পারে, কিন্তু এটা যে স্বীকার করলাম না, এটা ওই ভুলের চাইতেও আরও অনেক বেশি বড় ভুল। এজন্যে বাচ্চাদেরকে এটা শেখাতে হবে যে তুমি যদি কোনো ভুল করো ভয় পাবে না। খুব মানুষ যতই চেষ্টা করো, কিছু না কিছু ভুল হয়ে যাবে। তুমি ভুল হলে ওই ভুল থেকে শেখার চেষ্টা করবে এবং তুমি সরি বলতে শিখো। এখনের বাচ্চাদেরকে এই কাজটা করতে দেওয়া হয় না। যখন একজন সরি বলতে পারে না, যখন একজন ভুল স্বীকার করতে পারে না, সে কখনোই বড় হতে পারে না। তার মাঝে একটা অহংকার বোধ আস্তে আস্তে কাজ করবে। ওই বাচ্চা আর যাই হোক ভদ্র হতে পারবে না। এই জন্যে বাচ্চাকে ভুল হলে আপনি তাকে সরি বলতে শেখান। আর 3 নম্বরে যে কাজটা করতে শেখাবেন সেইটা হচ্ছে, আপনি যদি চান আপনার বাচ্চা ধন্যবাদ বলতে শিখুক, আপনার বাচ্চা সরি বলতে শিখুক, আপনার বাচ্চা ভদ্র হোক, তাহলে 3 নম্বর কাজটা 1 নম্বর, সেটা হচ্ছে আপনার নিজেকে আগে এগুলো করে দেখাতে হবে। অনেক বাবা মা এমন আছে শুধু উপদেশ দিতে জানে, এই তুমি এটা করবে না, ওইটা করবে না, এই ফোন ধরবে না, এইভাবে চলো, ওইভাবে চলো, কিন্তু সে নিজে উল্টাপাল্টা চলে। আপনি মনে রাখবেন একটা কথা, এটা আপনি লিখে রাখবেন, বাচ্চারা চোখ দিয়ে শোনে, কান দিয়ে শোনে না। এই কথাটা আজীবন মনে রাখবেন, আজীবন। কারণ আপনি তাকে 1 ঘন্টা ধরে যতই বোঝান, যতই ওর কান দিয়ে কিছু শোনান, দিন শেষে সে ওইটাই করবে যেটা সে চোখ দিয়ে দেখেছে। তারা এটা পর্যবেক্ষণ করে। এজন্য আপনি যেভাবে চলবেন, আপনার ভুল হলে আপনি সরি বলছেন কিনা, আপনাকে কেউ কিছু করলে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কিনা, ধন্যবাদ বলছেন কিনা, এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আপনাকে দেখে দেখেই ওরা শিখবে, আপনারটা শুনে শুনে শিখবে না, দেখে দেখে শিখবে। অনেক বাবা মা এমন আছে এত বড় ভুল করে, ওরা নিজেদের সাংসারিক বিভিন্ন ঝামেলা হইলে বাচ্চাদের সামনে ঝগড়া করে, বাচ্চাদের সামনে তুই করে কথা বলে। এই টাইপের কাজগুলো করলে ওই বাচ্চা কখনো মানুষ হতে পারে না, ওই বাচ্চা কখনো মার্জিত ভদ্র হতে পারে না। এজন্য মনে রাখবেন, আর যাই হোক বাচ্চার সামনে কখনো ঝগড়া বিবাদ, সাংসারিক কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া হয়, ঝামেলা হয়, এগুলো বাচ্চাদের সামনে কখনো শেয়ার করবেন না। আপনার প্রচণ্ড রাগ আসছে, কিন্তু আপনার সামনে বাচ্চা আছে, আপনি সবর করেন। এরপরে আপনারা একান্তে ওই জিনিসগুলো ঠিকঠাক করে ফেলেন। কখনো বাচ্চার সামনে এই ধরনের উল্টাপাল্টা কাজ করবেন না। এই 3টা বিষয় যদি ইনশাআল্লাহ খেয়াল রাখতে পারেন, আশা করা যায় আপনাদের বাচ্চা ভদ্র হবে, সুন্দর হবে, মার্জিত হবে ইনশাআল্লাহ।